Good morning, students. We are going through a discussion on transformation of sentences. In this class, we will know the transformation of simple, complex, compound sentences. So, to understand the types of this transformation, we need to know the definition of simple, complex, and compound sentences and how to identify them. In order to know the meaning of simple, complex, compound sentence, we should have clear concept on finite verbs, clause, subordinating conjunctions, coordinating conjunctions. Okay. আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে ক্লজ এগুলো আমরা অনেক আগেই জেনেছি, এই নিয়ে আমরা আগেও অনেকবার আমরা আলোচনা করেছি, তবুও তোমাদের সুবিধার্থে আজ একবার তোমাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি। সো হোয়াট ইজ আ ফাইনাইট ভার্ব? You all know that a finite verb is a verb that shows an agreement with the subject. It changes as per the change of the sentence and the person and number of the subjects. অর্থাৎ যে ভার্বটি সাবজেক্টের পার্সন, নাম্বার ও বাক্যের টেন্স দ্বারা নির্ধারিত বা সীমাবদ্ধ হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। ফর এক্সাম্পল, শি স্মাইলস। দেখো, এই স্মাইল ভার্বটি সাবজেক্ট শি এর নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী কিন্তু নির্ধারিত হচ্ছে। অর্থাৎ সাবজেক্টটি এখানে সিঙ্গুলার নাম্বার, শি সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন, আর প্রেজেন্ট টেন্স হওয়ার জন্য স্মাইলস এই ভার্বটিরও অ্যাকশন বা ক্রিয়া কি হচ্ছে, সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন ও প্রেজেন্ট টেন্স অনুযায়ী হচ্ছে। অ্যান্ড দেন আমরা জানবো হোয়াট অ্যাবাউট ক্লজ। A clause is a group of words having a subject and a predicate of its own but forming part of sentence. Clause হলো গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটা সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে, সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে। The clause can be two types. These are dependent and independent clause. A clause that is dependent on another clause is dependent or subordinate clause, যেটা মিনিংয়ের জন্য, অর্থের জন্য অন্য ক্লজের উপর মানে নির্ভর করে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? দ্য ক্লজ অন হুইচ সাবঅর্ডিনেট ক্লজ ডিপেন্ডস। মিনিংয়ের জন্য অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করে না, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। দিস clause, independent clause, can stand alone as a sentence. যেমন ধরো একটা উদাহরণ দিয়ে আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। As he is ill, he cannot come. এখানে দেখো দুটো ক্লজ আছে। This contains two clauses. Of these two clauses, পরেরটা দেখো, he cannot come, এই সেন্টেন্সটা it stands by itself. এইটা যদি আলাদা করে আমি বলি হি ক্যানট কাম, এটা দেখো কমপ্লিট একটা সেন্স দিচ্ছে। এটা মিনিংয়ের জন্য অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করতে হচ্ছে না, তার আগের ক্লজটার উপর ডিপেন্ড করতে হচ্ছে না। কিন্তু দেখো আগের যে ক্লজটা আছে অ্যাজ হি ইজ ইল, এটা ডিপেন্ডস অন দ্য আদার ক্লজ, এই মেন ক্লজটা। হি অ্যাজ হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ, কি তো এর মিনিংয়ের জন্য, অর্থের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করতে হচ্ছে। ওকে, সো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স উই ক্যান ক্লাসিফাই সেন্টেন্স ইন্টু থ্রি টাইপস: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। নাও we'll know what is simple sentence. When in a sentence there is one independent clause, it is called simple sentence. অর্থাৎ একটি মাত্র সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে, এটা সিম্পল সেন্টেন্স বলে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরো বেশি পরিষ্কার হবে তোমাদের কাছে। হি কনফেসড হিজ ইলিগাল অ্যাক্ট। দেখো, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট বাক্য,
বাক্যটিতে একটিমাত্র সাবজেক্ট হি এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব কনফেসড রয়েছে। তাহলে সিম্পল সেন্টেন্স বোঝা গেল, যেখানে একটিমাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। এবার আসি কমপ্লেক্স সেন্টেন্সে। When in a sentence there is one independent clause and one or more dependent or subordinate clause, it is called a complex sentence. অর্থাৎ এখানে একটির বেশি ফাইনাইট ভার্ব থাকে, মানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। আগের উদাহরণটিকেই আমি কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করে দেখছি। দেখো, আগে কি বলেছিলাম, হি কনফেসড হিজ ইলিগাল অ্যাক্ট। এটাকে কমপ্লেক্স করলে তাহলে হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি অফ হিজ ইলিগাল অ্যাক্ট। এই বাক্যটিতে দেখো দুটি ক্লজ আছে। প্রথমটি কি ক্লজ, হি কনফেস, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা অর্থের জন্য কোনো বাক্যের উপর নির্ভরশীল নয়। কিন্তু পরের ক্লজটি দ্যাট হি ওয়াজ গিলটি অফ হিজ ইলিগাল অ্যাক্ট, এটা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। স্বাধীনভাবে সে পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না, মিনিংয়ের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। সুতরাং আমরা বলতে পারি যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং তার উপর নির্ভরশীল এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, সো এবার দেখি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি? When in a sentence there is more than one main or independent clause, it is called কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ এখানেও একটির বেশি ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের সঙ্গে পার্থক্যটা হলো কমপ্লেক্স সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, এখানে একটির বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্সে বাক্যগুলি একে অপরের সঙ্গে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেমন ধরো অ্যাজ, ইফ, বিকজ, হাউ, আনলেস, টিল, while, before, when, though, no sooner than, hardly when, এইসব কনজাংশন সাহায্যে একে বাক্যগুলি যুক্ত হয়। আর কম্পাউন্ড সেন্টেন্সে বাক্যগুলি কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো, neither nor, either or, not only but also, both and, therefore, এইসব কনজাংশন দ্বারা যুক্ত হয়। ওকে, সো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। I went to watch movie, but the movie was already হাউসফুল। দেখো, এখানে দুটি ইন্ডিপেন্ডেন্ট বাক্য, স্বাধীন বাক্য, দুটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে। আবার ধরো আরেকটা বাক্য বলছি, গিভ মি লিবার্টি অর গিভ মি ডেথ, এখানেও দুটি ইন্ডিপেন্ডেন্ট বাক্য। ওকে, now we will understand how to transform simple sentences into complex ones through some examples of different cases. Okay, converting simple sentences into complex ones can be done by simply expanding a phrase into a clause. And তারপর কি করতে হবে? Then choose a suitable connectors to connect the clauses. সুতরাং ফ্রেজকে ক্লজে রূপান্তর করতে হবে এবং তার জন্য কি করতে হবে? একটি ভার্ব ও সাবজেক্ট না থাকলে সাবজেক্ট আনতে হবে। তো এইরকম কিছু ক্ষেত্র আমরা দেখি যেখানে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করব এবং বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো, এখানে সিম্পল সেন্টেন্সে যদি প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ থাকে, সেক্ষেত্রে কী হবে বলো তো? সেক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপলের বাকি অংশটি যে টেন্সে থাকে, প্রেজেন্ট পার্টিসিপলের অংশটাকেও সেই একই টেন্সে গঠন করতে হয় এবং একই সাবজেক্ট দিয়ে। যেমন একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। সিং দ্য টিচার, দ্য স্টুডেন্ট স্টপড মেকিং নয়েজ। দেখো, এই সেন্টেন্সটিতে ফ্রেজটা দেখো, সিং দ্য টিচার, এই ফ্রেজে সিংকে সহজেই আমরা কিন্তু ভার্ব বানিয়ে ফেলব। যেহেতু এই সেন্টেন্সের সাবজেক্ট একই, সেহেতু আমরা একই সাবজেক্ট ব্যবহার করব। সো দ্য টু ক্লজেস উই গেট ফ্রম দিস সেন্টেন্সেস আর, দুটো বাক্য আমরা কীভাবে এই সেন্টেন্স থেকে তৈরি করব? দেখো, ক্লজ বা বাক্য যেটা বলছি তৈরি করবো। দেখো কীভাবে হবে? দ্য স্টুডেন্ট স দ্য টিচার্স একটা হলো,
দ্য স্টুডেন্ট স্টপড মেকিং নয়েজ। সো এইটাকে আমরা কমপ্লেক্স কীভাবে করব? অ্যাজ দ্য স্টুডেন্ট স দ্য টিচার্স দে স্টপড মেকিং নয়েজ, অথবা অন্য আরেকটা কানেক্টর দিয়ে করতে পারি, সিন্স দ্য স্টুডেন্ট স দ্য টিচার্স দে স্টপড মেকিং নয়েজ, অথবা এটাও বলতে পারি দ্য স্টুডেন্ট স্টপড মেকিং নয়েজ হোয়েন দে স দ্য টিচার। সো এখানে বিভিন্ন রকম কানেক্টর ইউজ করে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে করছি, ফ্রেজটাকে ক্লজে ট্রান্সফার করে। সো ট্রান্সফরমেশনের টেন্স পরিবর্তিত হয় না, আমরা জানি ট্রান্সফরমেশন করতে গেলে। মানে এক্ষেত্রে টেন্স দেখো আমরা ওই যেহেতু এটা পাস্ট সিম্পল পাস্ট টেন্স, সুতরাং আমরা এটা সিম্পল পাস্ট করলাম। দ্য স্টুডেন্ট সিং দ্য টিচার, ওটাকে কী করলাম? অ্যাজ দ্য স্টুডেন্ট স, পাস্টেই করলাম, সিংকে স বানিয়ে দিলাম। আর সাবজেক্ট এক, তাই একটিতে আমরা দে বসিয়ে দিয়েছি এবং কয়েকটা কানেক্টর উপযুক্ত, মানে সুটেবল কানেক্টর বসিয়ে আমরা এখানে কী করলাম? সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করলাম। এবার আর একটা এক্সাম্পল দিই, দেখো এইরকমই। রিচিং হোম I found my mother was ill. When I reached home, I found my mother was ill. ওকে, আবার এই রকম অনেক ক্ষেত্র থাকে যেখানে ক্লজ এবং ফ্রেজের সাবজেক্ট আলাদা হয়। তাহলে দুটি ক্লজের জন্য দুটি সাবজেক্ট থাকবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, রাহুল কুড নট গো টু স্কুল ডিউ টু হিজ মাদার্স ইলনেস। তাহলে এখানে আমরা কী করবো? দেখো সাবজেক্ট দুটো আলাদা। তাহলে আমরা কী বলবো? রাহুল কুড নট গো টু স্কুল বিকজ হিজ মাদার ওয়াজ ইল। আর এটাও বলতে পারি রাহুল কুড নট গো টু স্কুল সিন্স হিজ মাদার ওয়াজ ইল। ওকে, এখানে দেখো দুটি সাবজেক্ট আলাদা। এবার এমন কিছু এক্সাম্পল দেখবো যেখানে বিভিন্ন ওয়ার্ড যেমন নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এইগুলোকে ভেঙে ক্লজে ভেঙে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করা হয়। ক্ষেত্রগুলো দেখি যে ইফ দেয়ার ইজ নো এক্সট্রা ফ্রেজ ইন দ্য সিম্পল সেন্টেন্স, you have to find a word which you can expand into a clause, and the word can be a noun, adjective or an adverb. অর্থাৎ যদি কোনো সিম্পল সেন্টেন্সে এক্সট্রা কোনো ফ্রেজ না থাকে, তাহলে এমন একটা ওয়ার্ড আমাদের দেখতে হবে যে ওয়ার্ডটাকে আমরা ক্লজে এক্সপ্যান্ড করতে পারি। সেই ওয়ার্ডটা একটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে বা অ্যাডভার্ব হতে পারে। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, হি প্লিডেড ফর হিজ ইনোসেন্স। এইটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করি, কী হবে? হি প্লিডেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। এখানে আমরা ইনোসেন্ট শব্দটিকে সিলেক্ট করে একটা ভার্ব এনে আরেকটি ক্লজ তৈরি করছি। ইনোসেন্স যেহেতু এখানে একটা নাউন, তাহলে এটা আমরা নাউন ক্লজের সাথে দেখো এটা নাউন ক্লজ তৈরি করছি এবং এইভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করছি। তারপরে এরকম আর একটা বলতে পারি যে হি অ্যাডমিটেড হিজ গিল্টি। এরকম তাহলে এটাকে কনভার্ট করলে, কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করলে কী হবে? হি অ্যাডমিটেড দ্যাট হি ওয়াজ গিল্টি। ওকে, আবার এরকম থাকতে পারে যে কি, ফর ওয়ার্ডস দ্যাট আর অ্যাডজেক্টিভ ইউ হ্যাভ টু মেক অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন ধরো হি ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং অ্যাক্টর। এখানে আউটস্ট্যান্ডিং শব্দটি অ্যাডজেক্টিভ, এটিকে কেন্দ্র করে একটা ক্লজ তৈরি করছি যে এটা তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে করলে কী হবে? হি ওয়াজ অ্যান অ্যাক্টর হু ওয়াজ আউটস্ট্যান্ডিং। তাহলে আমরা এখানে এই অ্যাডজেক্টিভে কেন্দ্র করে একটি ক্লজ তৈরি করলাম, সাবঅর্ডিনেট ক্লজ। আবার আরেকটা এক্সাম্পল দিতে পারি, হি ওয়াজ আ রিমার্কেবল ম্যান। হি ওয়াজ আ ম্যান হু ওয়াজ রিমার্কেবল। ওকে, তাছাড়া আরও কিছু ক্ষেত্রে যেমন ধরো ফর ওয়ার্ডস দ্যাট আর অ্যাডভার্ব যে শব্দগুলি, সেখানে কী করতে? ইউ হ্যাভ টু মেক অ্যান অ্যাডভার্ব ক্লজ। যেমন ধরো হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ওকে, এইবার আমরা দেখব এমন কিছু সেন্টেন্স বা এক্সাম্পল যেখানেও ওই ফ্রেজকে ক্লজ রূপান্তর করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হচ্ছে। দেখো, যেখানে ইনস্পাইট অফ বা ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্স থাকবে, সেই ইনস্পাইট অফ বা ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে
ইনস্পাইট অফ ডেসপাইটের পরিবর্তে দো বা অলদো বসাতে হবে। স্ট্রাকচারটি এক্ষেত্রে কেমন হবে, যে দো অথবা অলদো প্লাস ক্লজ। একটা এক্সাম্পল তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। এখানে দেখো যখন এটাকে কমপ্লেক্স করব, ইনস্পাইট অফ পভার্টি, এই ইনস্পাইট অফ এটা উঠে গেল, উঠে গিয়ে দো আসলো, দো হি ইজ পোর, ওটাকে আমরা একটা ক্লজ রূপান্তর করে দিচ্ছি। দো হি ইজ পোর, একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করছি, হি ইজ অনেস্ট। অথবা আরেকটা ডেসপাইট নামে একটা বাক্য দেখি, ডেসপাইট বিং সিক রবিন ওয়েন্ট টু স্কুল। তাহলে এটাকে আমরা কী করে করবো, দো রবিন ওয়াজ সিক হি ওয়েন্ট টু স্কুল। আরও কিছু ক্ষেত্র দেখি বা এক্সাম্পল দেখি যেখানে কিভাবে ফ্রেজকে ক্লজ রূপান্তর করে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করব। দেখো, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ফর, এইরকম এইসব এই ফ্রেজযুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে ওই বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু এগুলোর পরিবর্তে সিন্স বা অ্যাজ বসাতে, সিন্স বা অ্যাজ। তার সঙ্গে কি হবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কমা প্লাস এক্সটেনশন, মানে ওই সিন্স প্লাস অ্যাজ, তারপরে একটা ক্লজ, তারপরে একটা ক্লজ। দেখো একটা উদাহরণ দিচ্ছি, বিকজ অফ হিজ অনেস্টি হি ওয়াজ রিওয়ার্ডেড। এইটাকে আমরা যখন কমপ্লেক্সে করছি কি বলবো, অ্যাজ হি ওয়াজ অনেস্ট, অ্যাজ হি ওয়াজ অনেস্ট হি ওয়াজ রিওয়ার্ডেড। তাহলে দেখো বিকজ অফ হিজ অনেস্টি, এটাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করে দিচ্ছি, বিকজ অফটা উঠিয়ে দিচ্ছি, অ্যাজ নিয়ে আসছি। ওকে, তারপরে দেখো কিছু ক্ষেত্র, দেখো ইন দ্য সিম্পল সেন্টেন্সেস অ্যাট দ্য টাইম উইল বি কনভার্টেড ইন্টু হোয়েন ইন দ্য কমপ্লেক্স সেন্টেন্সেস। এই অ্যাট দ্য টাইম যুক্ত সেন্টেন্সকে, সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে করতে গেলে অ্যাট দ্য টাইম এর পরিবর্তে, অ্যাট দ্য টাইম অফ আর কি, অ্যাট দ্য টাইম অফের পরিবর্তে ওয়েন প্লাস ক্লজ অথবা ক্লজ প্লাস ওয়েন প্লাস ক্লজ এই স্ট্রাকচারে করতে হবে। যেমন ধরো, অ্যাট দ্য টাইম অফ মাই বার্থ মাই ফাদার ওয়াজ অ্যাব্রড। তাহলে এটা আমরা কী করবো, হোয়েন আই ওয়াজ বর্ন মাই ফাদার ওয়াজ অ্যাব্রড। ওকে, দেখো অ্যাট দ্য টাইম উঠে গিয়ে হোয়েন বসে গেল। ইন দ্য মানে সিম্পল সেন্টেন্স, দেখো অ্যাট দ্য টাইম, এই অ্যাট দ্য টাইম উঠে গিয়ে হোয়েন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করার সময়। সেখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, শি ওক আপ অ্যাট দ্য টাইম অফ লোডশেডিং। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্সে করলে কী হবে, শি ওক আপ হোয়েন ইট ওয়াজ লোডশেডিং। আবার এমন কিছু বাক্য থাকে যেখানে উইদাউট প্লাস ভার্বের সঙ্গে আইন যেরকম একটা ফর্ম থাকবে, সেক্ষেত্রে এইরকম স্ট্রাকচার যদি থাকে, সেই ধরনের সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে পরিবর্তিত করতে গেলে আমাদের কী করতে হবে, ওই উইদাউট প্লাস ভার্বের আইএনজি তো উঠে গিয়ে কী হবে, ই প্লাস ক্লজ বা ক্লজ প্লাস আনলেস প্লাস ক্লজ। তাহলে একটা উদাহরণ দিচ্ছি, উইদাউট প্লেয়িং ওয়েল উই ক্যানট উইন দিস ম্যাচ। এটাকে কমপ্লেক্স করলে কী হবে, ইফ উই ডোন্ট প্লে ওয়েল। দেখো উইদাউট প্লেইং, এটাকে আমরা একটা ইফ দিয়ে একটা ক্লজ তৈরি করছি সাবঅর্ডিনেট, ইফ উই ডু নট প্লে ওয়েল উই ক্যানট উইন দিস ম্যাচ। আবার এটা বলতে পারি, উই ক্যানট উইন দিস ম্যাচ আনলেস উই প্লে ওয়েল। আবার দেখো আরেকটা বাক্য বলছি, উইদাউট অ্যাডিং দ্য সুগার দ্য ডিশ উইল টেস্ট ব্যাড। If we don't add the sugar, the dish will taste bad. Okay. আচ্ছা, এইবার দেখো টু টু দ্বারা যুক্ত সেন্টেন্সকে সো দ্যাট দ্বারা কমপ্লেক্স করা হয়। আমি আগে একবার বলেছি, হি ইজ টু উইক টু ক্যারি দ্য বক্স। তাহলে এটাকে কমপ্লেক্স করলে আমরা সো দ্যাট দিয়ে করবো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ক্যারি দ্য বক্স।
আবার আরও কিছু বাক্য থাকে যেখানে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তিত করতে গেলে দেখবে যে ইনফিনিটিভ, সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ থাকে, সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স সো দ্যাট দ্বারা কমপ্লেক্স করা হয়। সেক্ষেত্রে ইনফিনিটিভ মানে টু দ্বারা যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা সো দ্যাট দিয়ে কমপ্লেক্স করি। যেমন ধরো জন রিডস অ্যাটেন্টিভলি টু ডু গুড রেজাল্ট, তাহলে এটা বলতে পারি কমপ্লেক্সে করতে গেলে আমাদের কী করতে হবে, যে জন রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান ডু গুড রেজাল্ট। বা আর একটু এক্সাম্পল বলছি, উই ইট টু লিভ, উই ইট, দেখো এখানে টু লিভ এই যে ইনফিনিটিভ, এটাকে কমপ্লেক্স করলে কি বলবো, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। ওকে, সো আশা করি তোমরা বুঝেছো। আমরা অনেকগুলো কেসেস দেখলাম যেখানে সিম্পল সেন্টেন্সকে কীভাবে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করা হলো। তো এইগুলো ছাড়াও কিছু ব্যতিক্রম আছে যেগুলো সবসময় কোনো নির্দিষ্ট নিয়ম বা নির্দিষ্ট রুল দিয়ে যেগুলোকে বলা যায় না। তো এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, ওকে।